একবার নয় বারবার সংসদ থেকে ব্লক সভাপতি তৃণমূল নেতারা আগেও বলেছেন, আবারও বলছেন বারবার। কি করছে তৃণমূল নেতারা তার উদাহরণ আরো একবার। তৃণমূলের বিরোধিতা করলে প্রকল্প না দেওয়ার নিদান, সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করবে হুঁশিয়ারি তৃণমূল নেতার। প্রকাশ্য সভা থেকে নিদান কুলপিত তৃণমূল নেতা কুতুবুদ্দিন পাইকের। কুতুবুদ্দিন পাইক কি বলেছেন দেখুন। এই এনাদপুরে যারা নির্দলের হয়ে লড়বে, যারা তৃণমূলের বিরুদ্ধে লড়বে, তাদেরকে একটা রেসিডেন্ট সার্টিফিকেট দেওয়া হবে না। এবং আপনারা জানেন আর কিছুদিন মধ্যে আমাদের এই এনাদপুরে 122টা ঘরের টাকা ঢুকবে। কিন্তু আপনারা যদিও মনে করেন যে ঘরের টাকা নেব, সমস্ত তৃণমূলের কাছ থেকে আমরা সহযোগিতা নেব, আর এখানে আইএসএফ এর সঙ্গে নিয়ে নির্দল করে তৃণমূলের সঙ্গে লড়ব, সেটা কিন্তু হবে না ভাই। এই এনাদপুরে যারা নির্দলের হয়ে লড়বে, যারা তৃণমূলের বিরুদ্ধে লড়বে, তাদেরকে একটা রেসিডেন্ট সার্টিফিকেট দেওয়া হবে না। এবং আপনারা জানেন আর কিছুদিন মধ্যে আমাদের এই এনাদপুরে 122টা ঘরের টাকা ঢুকবে। কিন্তু আপনারা যদিও মনে করেন যে ঘরের টাকা নেব, সমস্ত তৃণমূলের কাছ থেকে আমরা সহযোগিতা নেব, আর এখানে আইএসএফ এর সঙ্গে নিয়ে নির্দল করে তৃণমূলের সঙ্গে লড়ব, সেটা কিন্তু হবে না ভাই। পরিষেবা পাবে না তৃণমূল না করলে, তৃণমূলের বিরোধিতা করলে পঞ্চায়েত থেকে পরিষেবা দেওয়া হবে না। আইএসএফ এর সঙ্গে থাকলে প্রকল্প থেকে বাদ, আইএসএফ কে সমর্থন করলে প্রকল্প থেকে বাদ, তৃণমূল নেতার নিদান। আর এই বক্তব্যের প্রেক্ষিতে কি বলছেন আইএসএফ নেতা বাহারুদ্দিন মোল্লা দেখুন। প্রশাসন যদি পূর্ণাঙ্গ ব্যবস্থা না নেয়, তাহলে আগামী দিনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আইএসএফ তাদের পূর্ণাঙ্গ শক্তি দিয়ে কিন্তু ওদেরকে প্রতিরোধ গড়ে তুলবে। কারণ হচ্ছে আমরা এত দুর্বল নই যে তৃণমূল কংগ্রেস যা খুশি তাই করে যাবে আর আমরা চুপচাপ এগুলো দেখব। আজকে এই বিধানসভাতে তৃণমূল কংগ্রেস যদি এইরকম ধমকি চমকি দিতে থাকে, তাহলে আগামী দিন এর রিয়াকশন হিসেবে কিন্তু আইএসএফ রাস্তায় থাকবে। তৃণমূল নেতা কুতুবুদ্দিনের এই হুঁশিয়ারির প্রেক্ষিতে বিজেপি নেতা অশোক পুরকাইত, স্থানীয় সিপিআইএম নেতা বীরেন হালদার তারা কি বলছেন দেখুন। 15 বছর তৃণমূল যে শাসন, সেই তৃণমূল শাসনে যারা এখানকার স্থানীয় নেতৃত্ব রয়েছে, তারা চুরি ডাকাতি করতে করতে ভুলে গেছে যে সরকারি টাকায় যে কোনো প্রকল্প চালু হলে সেটা যে কোনো মানুষ পেতে পারে, সে সিপিএম করুক, সে বিজেপি করুক, কিংবা সে আইএসএফ করুক। কিন্তু এরা সরকারকে এবং সরকারি টাকাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করছে, তাই এদের এরকম মনোভাব। রহিম মোল্লা তৃণমূল অঞ্চল সভাপতি, তাকে পাশে বসে একটা শিক্ষক মানুষ, তার একজন কর্মী বলছে যে যারা তৃণমূল করবে তারা ঘর পাবে, যারা আইএসএফ করবে তারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পাবে না এবং তাদেরকে দেখিয়ে দেওয়া হবে। একটা সরকারি প্রকল্পের টাকা দেবে, সরকারি এটা হবে না, তৃণমূল বোধোদয় হবে না, এটা কেউ কারো ঘর থেকে দিচ্ছে না। এরা কি সরকারি প্রকল্পের টাকা দেবে, তাতে করে এত কথা? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।